আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি। এই যে দেখুন, আমি চুলাতে নাস্তা বসিয়েছি, কাউনের চালের নাস্তা। আবার আজকেও রান্না করব, তার জন্য আমরা কাউনের চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে চিনি দিয়ে দেব, মানে পরিমাণ মতো চিনি দিয়েছি। আমরা যতটুকু মিষ্টি খেতে চাই তার জন্য চিনি দিয়ে দিলাম। এখন নাস্তাটা মানে চিনিটা গলে যাওয়ার পরে এই যে দেখুন, আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নেব, যাতে মানে দলা পাকিয়ে না থাকে বা দলা না থাকে, তার জন্য। এই যে দেখুন, আমার গুঁড়া দুধটা মিশানো হয়ে গেছে। আজকের নাস্তাটা না অন্যরকমভাবে রান্না করছি। একটু মানে কয়টা খাজুর আর কিশমিশ দিয়ে দিলাম নাস্তাটার ভিতরে, কাউনের ছেলের নাস্তা। এই যে দেখুন, আমার নাস্তাটা হয়ে গেছে এখন রান্না করা। এই যে আমরা এখন নাস্তাটা ডাইনিংয়ে নিয়ে আসছি। এখন আমরা সকালের নাস্তাটা করব। নাস্তাটা খাওয়া হয়ে গেছে। এই যে দেখুন, প্লেটে মাছ দেখতে পাচ্ছেন। এগুলো পাঁচমিশালি মাছ, মানে পুষ্কুনির। এগুলোতে হলুদ লবণ মেখে রেখে দেব কিছুক্ষণ, তারপরে মাছগুলো ভেজে নেব। আজকে আম দিয়ে মাছ রান্না করব, মানে আমের টক দিয়ে মাছ রান্না করা হবে আজকে, তার জন্য। আরিফাকে নাস্তা করার পরে মানে বাকি কাজগুলো সব মানে করে ফেলেছি। প্লেট বাসন ধোয়া ওগুলো আর ক্যামেরাতে দেখাইনি, তার জন্য বলে দিলাম ভয়েস ওভারে আমি। আর এই জায়গায় না আমার রান্না করে একটু আলোটা কম আসে, তার জন্য মানে কিছু ক্ষেত্রে একটু কালো দেখাচ্ছে। তবে মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখুন, মাছগুলো এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে মাছগুলো ভেজে নেব। এই যে দেখুন, আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি মাছ ভাজতেও মানে দিয়েছি, কড়াইতে মাছগুলো ভেজে নেব। এই যে আমি একটু ছাদে যাচ্ছি এখন। আমাদের ছাদে কম্বল মেলা আছে দড়িতে, যে কাদের জানি আলু আছে সিঁড়িতে রাখা, মানে ছাদের যেই জায়গাটা উঠতে পারে ওই জায়গায় আলু রাখা আছে, কাদের বলতে পারবো না। তবে আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দেখুন, ছাদে উঠছি, তবে ছাদে বেশি কিছু নেই, ছাদটা পুরোটাই ফাঁকা। আজকে কোনো রৌদ্র ওঠে না, মানে গতকালকে বৃষ্টি হয়েছিল তার জন্য রাত্রে, তার জন্য আজকে কোনো রৌদ্র নেই। তারপর আমার হাজব্যান্ড কম্বলটাকে মানে পানিগুলো চিপে দিচ্ছে, যাতে পড়ে যায়, পানিগুলো ঝরে যায়, তার জন্য দড়িতে দেওয়া হয়েছে। এই যে দেখুন, আমি পুরো ছাদটাই দেখাচ্ছি। ছাদটা পুরোটা ফাঁকা, এমনি সাইডে গাছ আছে বা মাঠ দেখা যাচ্ছে, ওই যে ওই সাইডে গাছ আছে এরকমই। এখন আবার এই যে এই সাইডে কি জানি করবে, এটা কাদের কাঠ দিয়ে বানিয়ে রাখছে বলতে পারবো না। এই যে দেখুন, এখন রান্নাঘরে চলে আসছি। এখন আমি কড়াইতে তেল মানে মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এই পর্যায়ে আমি। এই যে দেখুন, রান্নাঘরের জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, অবশ্য বাইরেতে মানে আজকে রৌদ্র উঠে না। এই যে দেখুন, আমি আবার এই যে এখন আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দিলাম গ্রেট করা। কেউ চাইলে টমেটো মানে চারফালি করে দিতে পারে, তবে আমি গ্রেট করে দেব আমের সাথে। আম দিয়ে মাছ রান্না করবো আগেই বলেছি। যে দেখুন, আমি আদা বা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে তরকারিটা রান্না করি, তার জন্য বলে দিলাম ভয়েস ওভারে। এই যে দেখুন, আমি আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেবো। মানে আমার মশলার কোটাগুলো একটু দূরে, মানে আমার চুলার থেকে একটু পিছনের দিকে, তবে আমি দেখিয়েছিলাম ভিডিওতে অবশ্য। এই যে দেখুন, আমি এখন আদা রসুনটা আর সাথে টমেটোটা ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন থেকে কাঁচা যে একটা মানে গ্যাস আছে স্মেল, ওইটা যাতে চলে যায় স্মেলটা, তার জন্য। যে দেখুন, আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে মানে আদা রসুনটা। এই যে দেখুন, আমি 1 চামচ মানে জিরা এবং ধনিয়ার গুঁড়ি একসাথে গুঁড়া করা ছিল, আমি 1 চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে আপনাদের পরিমাণ মতো। এই যে দেখুন, আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে এখন আমি যে মরিচের গুঁড়া দিয়ে দেবো, তবে আমার মরিচের গুঁড়া না মানে একটু লাল দেখতে, তবে তেমন একটা ঝাল হয় না। আমি আমার পরিমাণ মতো আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে না আমার মানে খুসনিটা পড়ে যাচ্ছিলো কড়াইয়ের থেকে, তার জন্য একটু অবশ্য আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। দেখুন, আমি এই পর্যায়ে আমি একটু পানি দেবো অল্প পরিমাণে, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। এই যে দেখুন, আমি এখন মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এই যে দেখুন, 2 থেকে 3 মিনিট পর আমি মশলাটা ঢাকনা উঠালাম। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। কতটা কষানো হয়ে গেছে দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপর আমি একটু ভালো করে কষিয়ে নেব। মানে তরকারি কষিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তার জন্য বললাম আমি, খেতে টেস্টি হয়। এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে আম দিয়ে দেবো। মানে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল আম, ওই আম দিয়ে মাছ রান্না করব। তবে আমি কিন্তু মানে খাওয়ার পরে ভয়েস ওভারটা দিয়েছি, আমার তরকারিটা তেমন একটা টক হয়নি। মানে টমেটো দিয়েছি বা আম দেওয়ার কারণে টক হয়নি, মানে আমার আমগুলা গলে না, তার জন্য। এই যে আমি এখন পরিমাণ মতো মানে পানি দিয়ে দিলাম, আমি যতটুকু ঝোল রাখতে চাই। এই যে দেখুন, সামনের রুমটা একটু দেখাচ্ছি। আমার আম্মা
সোফায় বসে টিভি দেখছে আর বাইরেটা দেখা যাচ্ছে জানলা দিয়ে। অবশ্য বাইরে একটু মানে গাদলা আছে, রোদ উঠে নাই, তার জন্য বললাম দেখাচ্ছে। এই যে দেখুন আমি বারিন্দাতে চলে আসছি, বারিন্দা দিয়েও বাইরেটা দেখা যাচ্ছে। ওই যে আমার অ্যালোভেরা গাছ দেখা যাচ্ছে টবে, আর আরেকটা পাশে বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে, নিচেরটা দেখা যাচ্ছে। মানে বেশি কিছু দেখা যায় না, যে মেন রোড দেখা যাচ্ছে বাসা, মানে বারিন্দার থেকে সামনের রুমের বারিন্দার থেকে মেন রোডটা দেখা যাচ্ছে। যে আমি একটু ইয়ে করে দেখাতে চাচ্ছিলাম, মানে একটা আম গাছের অনেক ভুল করেছে, ওটা দেখাতে পারিনি। যে দেখুন রান্নাঘরে চলে আসছি, ঢাকনা উঠিয়ে দেখলাম তরকারিটা হয়ে গেছে, মানে আমার আমগুলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেব, মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি, তবে মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তার জন্য বললাম আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে আমার তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যে দেখুন আমরা এখন ডাইনিংয়ে চলে আসছি, আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আজকে মানে আম দিয়ে মাছ রান্না করা হয়েছে, আর মানে কুমড়ার বালকা ছিল ফ্রিজে, ওগুলা ভর্তা করা হয়েছে। এই যে আমার হাজব্যান্ড ভাত বেড়ে নিচ্ছে, আমার আম্মাকেও বেড়ে দিচ্ছে। তবে আমি একটু এই পর্যায়ে একটু নর্মালে বোম্বা মরিচ ছিল বা কামরাঙা মরিচ, ওগুলা নামাতে গিয়েছিলাম, খাওয়ার সময় লাগবে মরিচ, তার জন্য। আর ভর্তাটা আমি করেছি কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ আর কুমড়ার বালকা, সাথে যে পেঁয়াজ দিয়ে আমি এখন ভর্তাটা মেখে নেব। মানে যে আমি আমার আম্মার হাতে মরিচটা দিয়ে দিচ্ছি। আজকে খাওয়ার সময় না বেশি একটু ভিডিও করিনি, অল্পই ভিডিও করেছি। এই দেখুন আমাদের সবার ভাত নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তাটা মেখে নিচ্ছি, মানে সবাইকে দিয়ে দেবো ভর্তাটা আমি। আজকে মানে আমরা এক পদই রান্না করেছি, মাছ আর ভর্তা হলে আর কিছু লাগে না, তার জন্য। এই যে দেখুন আমি ভর্তাটা প্লেটে দিয়ে দিচ্ছি, তারপর আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আমাদের না ভর্তা হলে আর কিছু লাগে না, বিশেষ করে আমার হাজব্যান্ডের, মানে উনি মাছটা কম খাইতে চায়, তাও যদি ভুনা বা এরকম হয় তারপরে খায়, আনলে ভর্তাটা বেশি আমাদের পছন্দ। তবে আমার আম্মা তেমন একটা খেতে চাচ্ছে না, তবে তরকারি নিয়ে খাবে, আমাকে অবশ্য পরে ভর্তাটা দিয়ে দেয়। এই দেখুন আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে কথা বলছিল আমার আম্মা, কী যে নিয়ে কথা বলছিল মনে নেই, তারপরে ভয়েস ওভারটা রাখিনি, বাইরে শব্দ ছিল তার জন্য। এই যে দেখুন আমিও খেয়ে নিচ্ছি এখন ভাতটা। এই যে আমার প্লেটটা দেখা যাচ্ছে। এই যে এখন আমার আম্মা বলছিল যে ভর্তাটা নেবে না, তার জন্য বললাম যে বাটিতে রেখে দিন, আপনি না খেলে আমি খেয়ে নেব, তার জন্য। এই যে এখন আম্মা মাছ নিয়ে খেয়ে নেবে। তবে আমাদের কাছে না ভর্তাটা ভালোই লাগছে, তার জন্য। বেশি ঝালও না, আবার মানে মিডিয়াম ছিল খাওয়ার মতো ভর্তাটা, তার জন্য। এই যে দেখুন আমার আম্মা এখন তরকারি নিজেরটা নিজেই বেড়ে নিচ্ছে। মানে এগুলোতে পাঁচমিশালি মাছ ছিল, তো শিং মাছ সব কিছু মিক্স করা ছিল, তার জন্য। একটু টক দিয়ে, মানে পুষ্কুনি মাছ তো টক দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, বিশেষ করে আমাদের কাছেই টক দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগে, তার জন্য আমরা টক দিয়ে রান্না করি। মানে অন্য তরকারির সাথে এটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। আমি না ভর্তার সাথে বোম্বা মরিচ নিয়েছি, বোম্বা মরিচটা নিয়ে সাথে ভর্তার সাথে মেখে মানে ভাতটা খাচ্ছি। আমার কাছে গ্রানটা ভালো লাগছে, মানে মরিচটা তেমন একটা ঝাল নেই, তবে গ্রান আছে, তার জন্য ভাতটা খেতে ভালো লাগছে। মরিচটার গ্রান এই জন্য, মানে বোম্বা মরিচটা তেমন একটা ঝাল নেই, তবে ঝালওয়ালা মরিচ না, এগুলা ড্যাগা মরিচ। আর যে ভর্তাটা দিয়ে খেতে ভালোই লাগছে, আমাদের দুজনের কাছে তো ভর্তাটা ভালোই লাগছে, আমার হাজব্যান্ডের কাছে। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে আমরা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমি ওই যে আমি বাকি ভর্তাটুকু নিয়ে নিচ্ছি। তবে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম উনি নেবে কিনা, বললো যে না আর ভর্তা মানে লাগবে না, তার জন্য। মানে ভর্তাটা খেতেই ভালো লাগছে, ভর্তা দিয়ে ভাত খেতে। আমাদের ভর্তা ভাজি এগুলো হলে আর অন্য কিছু লাগে না, তার জন্য। আমি এখন ভয়েস ওভারও দিচ্ছি, তবে আমরা সন্ধ্যার সময় মুড়ি বানানি খাচ্ছি, মানে সবাই মিলে, তার জন্য। চানাচুর দিয়ে মুড়ি বানানি নিয়েছি, তার জন্য মানে সন্ধ্যায় নাস্তা করছি, মুড়ি বানানি এগুলো নিয়ে খাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি। সন্ধ্যার সময় যে কয়টা বাজার করে আনছে, মানে 2টা মোড়া আনা হয়েছে, তারপরে কাঁচামরিচ, আর একটা ক্লিনজার মানে গ্লাস পরিষ্কার করা, আর একটা হয়েছে হুইল পাউডার। আর হুইল পাউডার সাথে একটা বালতি পেয়েছে। তবে এই জায়গায় আমার আম্মা মানে এগুলা বার করছে, বললো যে তুমি ক্যামেরা করো, আমি এগুলা বার করি, তার জন্য। এই যে দেখুন কাঁচামরিচ আনছে অনেকগুলো, এই যে এখন আম্মা ফ্রিজে রেখে দেবে নর্মালে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।